জার্নালিস্ট ফোরাম যে করছে সেটা তার ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট হয়েছে উদ্যোক্তা অর্গানাইজ করতে, যে কোনো প্রোগ্রাম করতেই অর্গানাইজ করতে অনেক পিছনে অনেক লোক থাকে, কাজ করতে হয়। কারণ আমি ছোটোবেলা থেকে সম্মান করে আসছি, তো সো আমার যে অভিজ্ঞতা থেকে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি হিসেবে যেটা বললেন যে আপনাদের অফিস চালানোর ব্যাপারে, সেটা আপনারা উদ্যোগ নেন, আমরা তো সহায়তা করবো আপনাদেরকে। সেটা আমরা সবাই চাই, আমাদের তো একটা ক্যারেক্টারের মধ্যে আছে আর কি, যারা নোয়াখালীর জামাই আছেন বা নোয়াখালীর বাইরে আছেন তারা মাইন্ড করেন না। আমরা মনে করি, আমরা সবাই মনে করে যে ভাই 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 বোন মা বাবা রক্ত একই রক্ত। নোয়াখালীরা মনে করেন নোয়াখালীরা যেখানে থাকেন একই রক্তের মানুষ, ঠিক আছে? এই জন্য যেখানে নোয়াখালীর লোক থাকে আরেকজন নোয়াখালীর একটু খোঁজ খবর নেয়, তার প্রতি একটু দরদ দেখায়, স্বাভাবিক কারণে। তো নোয়াখালীর মানুষ আমার মনে হয় যে উদ্যোগেই নোয়াখালীর মানুষ ওই রক্তের টান হিসাবেও সবাই, আপনার সাংবাদিকের বাইরেও লোকজন সবাই সাহায্য করবো, আমি সহযোগিতা করবো। ধন্যবাদ। এখন যেটা হচ্ছে যে আপনাদের যেটা আমাদের নোয়াখালী ফোরাম, জার্নালিস্ট ফোরামকে আরও কীভাবে আরও এটার অ্যাক্টিভিটিস কীভাবে বাড়াবেন। আপনারা তো মোটামুটি অনেকেই প্রায় সবাই অনেকেই সাংবাদিকতা করেন, যে নোয়াখালীর সম্পত্তি কিন্তু খুব আলোচনার ব্যাপার হয়ে গেছে, যে বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দ্য ধনী দেশ জেলা হিসেবে নোয়াখালী একটা প্রতিষ্ঠা লাভ করেছে। এবং এটা কীভাবে কেন কী কারণ হয়েছে? নোয়াখালী কিন্তু আপনারা প্রাইভেট হয়তো এটা ফেসবুক করতে পারেন, প্রাইজ স্টোরি করতে পারেন, বিভিন্ন দর্শনীয় অনুষ্ঠান, দর্শনীয় জায়গাগুলো আর নোয়াখালীর সেগুলো আপনি তুলে ধরতে পারেন। এই নোয়াখালীর যেমন সার্কেলে কি কি ইয়ে আছে, মন্ত্রীপাড়া আছে, হ্যাঁ, কেউ জানে নাকি? এটা তো সবাই আলোচনা কি মন্ত্রীপাড়া, এখানের মধ্যে কত মন্ত্রী আসলে মন্ত্রী পাড়া হয়ে গেছে এর মধ্যে, হ্যাঁ, এটা একটা নিউজ দিতে পারে নাকি? আপনার বিভিন্নভাবে নোয়াখালীকে আপনি হাইলাইট করতে পারেন। নোয়াখালীর দর্শনীয় স্থানগুলো আমাদের এটা সুন্দর, আমরা সুন্দর করার জন্য এগুলো পরিদর্শন করতে পারেন। এটার উপরে জাতীয়ভাবে আপনারা নিউজ করতে পারেন, তাহলে এগুলো নোয়াখালী কিন্তু মানুষ দেখতে যাবে অনেক কিছু। নোয়াখালীর মধ্যে একটু আমাদেরকে দেশ সবটা বাংলাদেশে মনে ফরেন ভাবে থাকবে নাকি? হ্যাঁ, নোয়াখালী মানে ফরেন ভাবে না, হ্যাঁ, ঠিক আছে। দর্শনীয় জায়গাগুলো যেন আমরা হাইলাইট করতে পারি, ওখানে আপনার ফ্যাসিলিটিস কি আছে, থাকার জায়গা আছে কি। যেমন গান্ধী আশ্রম বাংলাদেশে একটাই আছে কিন্তু, এটা ধরে এটাকে যে আমরা যদি এটাকে আপনার যদি জাতীয় হাইলাইট করেন, অনেক লোক আপনার প্রতিদিন যাবে, প্রতি সপ্তাহে যাবে, দেখতে যাবে গান্ধী আশ্রমটা কি। এবং আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু কত অসাম্প্রদায়িক, এই ধরেন সেই মহাত্মা গান্ধীর পরে কত পাকিস্তান এবং বাংলাদেশ কত ঘটনা দুর্ঘটনা করছে, সাম্প্রদায়িক কত ঘটনা করছে। গান্ধী আশ্রম কিন্তু আমরা এখানের মধ্যে আমরা প্রটেক্ট করছি। ইভেন আমি যখন এমপি ছিলাম, একদম হঠাৎ ভট্টাচার্য টেলিফোনগুলো আমাকে উপদেষ্টা গান্ধী আশ্রমের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলি, ব্যবসা খোকন সাহেব আমি খুব ভয় পাচ্ছি গান্ধী আশ্রমে আক্রমণ করে কিনা। ওই দিন কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় পন্ডিত আক্রমণ হচ্ছিল, 2000 কোন সালে 10 সালে। গান্ধী আশ্রমের নিরাপত্তা ভয় পাচ্ছি, আপনি হেল্প করেন। আমি দিকে আমাকে 10 মিনিট সময় দেন। আমি ওসি টেলিফোন গেলাম, কোথায় আপনি? হ্যাঁ, গো টু গান্ধী আশ্রম। সাহেব পুরো থানা দেখবে, থানা আমি দেখবো, আপনার অন্য অফিসারে দেখবেন, আমি দেখবো। গান্ধী আশ্রমে যান। লোকাল চেয়ারম্যান ছিল বিএনপি, কত বাজারে যাও, গান্ধী আশ্রমে যাও। এরপর আমি বললাম যে আমার যত চাকরি সোনামি সব নেতা কর্মীদের বললাম যে প্রত্যেক হিন্দু বাড়ি তোমরা যুবদল ছাত্র যা আছে হিন্দু বাড়ি তোমরা এগিয়ে করে রাখো, ঘেরা করে রাখো। এখানে তোমরা না, অন্য কোনো লোকের যেন কিছু না করতে পারে সেই অবস্থা তোমরা করবা। এবং 3-4 দিন আমরা কিন্তু ঘেরা করে রাখছি, কোনো হিন্দু বাড়িতে কোনো আক্রমণ যেন না হয়। আমরা ধরেন এইভাবে আমরা প্রটেক্ট করি আশ্রম গুণা, ইয়ে গুণা, সাম্প্রদায়িক সম্প্রদায়। এই জন্য আমরা নোয়াখালীর এটাকে আপনাকে হাইলাইট করতে পারেন। আপনার ধরেন এই যে নিজুম দ্বীপ, এগুলো হাইলাইট করতে পারেন, আপনি হাইলাইট করতেন। বদরা মসজিদ হাইলাইট করতে পারেন আপনারা, মোগল আমলের মসজিদ, হ্যাঁ, দর্শনীয় ধর্মপতি চান তারা মনে করে ঠিক আছে যায়। আর যেমন ভারতে আছে না কি যে ইয়ার কি জানি বলে, কি তীর্থস্থান যেটা কি জানি, হ্যাঁ, না রামমানে তীর্থস্থান যেটা ওই যে কি গয়া গয়া গয়া। আমরা হিন্দে গেছি, এই গয়াটা কি দেখতে গেছি, আমরা মুসলমান কিন্তু গয়াটা কি দেখতে, কেন এত হিন্দু এখানে চলে যায়? হ্যাঁ, 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 সেটা। এই জন্য আপনি ধরেন বদরা মসজিদ জন্য হাইলাইট করেন, জন্য আপনার চৌমুনিতে অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে, হাইলাইট করতে পারেন। এগুলো দর্শনীয় স্থানগুলো, এটাকে যত আপনারা এখন তো অনেক কিছু আমরা জানতাম না, এতভাবে হাইলাইট করা হয়, এতে মনে হয় যে নিজে চলে যায়। এখন আমরা মনে হয় যে আপনার সাংবাদিক যারা আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা করতে পারি এগুলো। প্লাস নোয়াখালীর এই
বাংলাদেশের নোয়াখালীর ব্যবসায়ীরা কি করতেছে না করতেছে, অ্যাক্টিভিটিসটা কি, যেমন আমাদের স্টিল খাতে, সিমেন্ট খাতে, তার বেভারেজ খাতে নোয়াখালীর এই ব্যবসায়ী, এগুলো সব আপনারা নিয়ে আসতে পারেন। তারপর আমাদের মানে রাস্তাঘাট কি অবস্থা আছে, ডেভেলপমেন্ট কি অবস্থা আছে, তাহলে কিন্তু আমরা যদি অনেক উন্নত আছে। নোয়াখালী ফ্র্যাঙ্কলি বললাম খারাপ অবস্থা, রাস্তাঘাট খারাপ আছে, তারপরে কিন্তু অনেক জেলা থেকে অনেক ভালো অবস্থা আছে। আমরা ধারাবাহিকভাবে রাস্তাঘাট কিন্তু উন্নয়ন, এগুলো কিন্তু কমিউনিকেশন করে দেখালে নোয়াখালী যাওয়ার ট্রেন কি আছে, ঠিক আছে, এগুলো বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমরা করতে পারি, করার পর কি আপনার নোয়াখালীকে হাইলাইট আপনারা করতে পারেন। সুতরাং মানে এটা রাষ্ট্রকে ধনী রাষ্ট্র বললে ধনী জেলা বললে হবে না, সঙ্গে সঙ্গে এটার কি কি বিশেষত্ব আছে। তারপর আপনার বলতে পারেন যে এখানে জনসংখ্যা, এই থানা উপজেলার জনসংখ্যা পুরুষ থেকে মহিলা বেশি, এটা একটা হাইলাইট ইয়ে হতে পারে, পুরুষ থেকে মহিলা বেশি উপজেলায়। কি কারণে বলছি, তখন মানুষ পড়বো এখানে আমার চাটখিলে বললাম কি, আমি 2008 সালে ইলেকশন করতে গেলাম, তিনি চাটখিলে 18,000 মহিলা ভোটার বেশি। কি ব্যাপার, এত মহিলাদের বেড়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, মেয়েদের বিয়ে হচ্ছে না নাকি? পরে এগুলো আসলে তা না, আমার সব বিদেশে, হ্যাঁ হ্যাঁ প্রবাসী। এই যে ধরেন এইসব টাইটেল দিয়ে আপনারা নিউজ করেন যদি, হ্যাঁ, যেটা নোয়াখালীতে এত বেশি লোক বিদেশে আছে। তারপর আপনার যদি দেখে যে মানে এই বাড়ি ধরেন আমার এই যে আমাদের ওই ধরনের এলাকায় যেটা সোনারপুর বা আমি সেবা দেওয়াটি, এমন প্রতি বাড়িতে 2-4 জন আমেরিকা, কানাডা এইসব জায়গাতে আছে, ঠিক আছে, সৌদি আরব তো আছে। এগুলা আপনি ইউজ করতে পারেন, এগুলো নিউজ আইটেম কিন্তু এটা কিন্তু দেশবাসীর দৃষ্টি আকর্ষিত হতে পারে, নোয়াখালী আরো হাইলাইট করতে পারেন আপনারা। তারপর ধরেন আমাদের অনেক সংগঠন আছে, ধর সামাজিক সংগঠন আছে, আপনাদের আছে এটা, তারপর কল্যাণ সমিতি আছে, বিভিন্ন কল্যাণ সমিতি আছে না ঢাকাস্থ, হ্যাঁ,